আসলে ঐক্যমত্যে পৌঁছানোটা খুব কঠিন। বিশেষজ্ঞরা আসলে বলছেন অতীতেও হয় নাই। আমরা আসলে কি বলবো, এই ঐক্যমত্য কমিশন যেটি গঠন কমিশন যেটি হয়েছে, এটির ভবিষ্যৎ আসলে কি, এটি কতটা সুন্দর নির্বাচনের দিকে, কতটা সুন্দর সংস্কারের দিকে নিয়ে যাবে আমাদের, আপনার কি মনে হয়? দেখেন, ঐক্যমত্য অবশ্যই প্রয়োজন, কিন্তু যে ম্যান্ডেটের ঘাটতির কথা বলা হচ্ছে সেইটা তারাই এখন সৃষ্টি করে রাখছে ওইখানে শপথ নিয়ে। তো কি হলো, যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আপিল বিভাগের মতামতেই তো শপথ নেওয়া হয়েছে, যে আকাঙ্ক্ষা ছিল যে বাস্তিল দুর্গের পতন হয়েছে গণভবন, কিন্তু তার যে সাবসিডিয়ারি যে ভবন গণভবন সেটা তো পতন করা যায় নাই। যে আজকে যে নিকৃষ্টভাবে চুপ্পু প্রেসিডেন্ট হয়েছে, স্বৈরাচারের দোসর সালাম করা প্রেসিডেন্ট, তাকে তো স্মরণ গেল না। এবং এখনও 90%। কিন্তু চুপ্পু উনি রাষ্ট্রপতি কি আসলে খুব ডিস্টার্ব কি করছে কোনো ক্ষেত্রে? না, ডেফিনেটলি রাষ্ট্রপতি তো এই যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটার একটা বড় বাধা। এখন দেখেন ছাত্ররা যে ঘোষণাপত্রের কথা বলছে, ঘোষণাপত্র করতে পারছে না, এখন তারা দাবি জানাচ্ছে, অর্থাৎ তাদের সেই অথরিটি কিন্তু এখন নাই, অথরিটি শেষ হয়ে গেছে। এবং সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হলো প্রাইভেট ইনিশিয়েটিভ। হ্যাঁ, প্রাইভেট ইনিশিয়েটিভ। এটা হবে কিনা আমার সন্দেহ রয়েছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সেই জন্য মানুষ যেটা দেখতেছে, মানে এখানেও বলা হচ্ছে রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে আলাপ করে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে। সেটি না, প্রথমে বলছে যে রাজনীতিবিদরা রাজি আছে, এখন তো পারতেছে না। তো এই যে রতন ভাই বললো না যে বাণিজ্য একজন উপদেষ্টা, তাকে তো ডিসমিস করা উচিত ছিল যখন যে তৈল ব্যবসায়ীরা যখন স্ট্রাইক করলো 6 টাকার জন্য। আজকে যদি প্রোক্লেমেশনটা থাকতো এইখানে, এই যে চায়নাতে যেটা হয় ব্যবসায়ীরা যখন এরকম করে, আপনার ছাত্র সরকার একবার সব ব্যাংকারদেরকে ডিসমিস করে দিয়েছিল, মনে আছে না? এইখান থেকে বেশি না 4-5 জনকে ধরে শর্ট ট্রায়াল করে তাদেরকে যদি ঝুলাই দিত ফাঁসিতে, তৈলের দাম আর কোনদিন বাড়তো না। সো আগে একটা ওই চাউল ব্যবসায়ী ছিল, কি আছে অবশ্যই আছে প্রোক্লেমেশনের মাধ্যমে, সেইটাই বিপ্লবীয়া। শোনেন, সেইটা আগে একটা চাউল ব্যবসায়ী ছিল, সে বলল যে চালের সিন্ডিকেট আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না, কারণ সিন্ডিকেটের যে হোতা সে কিভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে? দেখেন, এই ব্যবসায়ী লোককে আইনা আবার এই প্রথমেই তাকে স্ট্রাইক করে, আজকে স্ট্রাইক করলো যে কজন রেসপন্স তাদের ধরে না, প্রোক্লেমেশনের মাধ্যমে কোর্ট মার্শাল করা উচিত ছিল। কোর্ট মার্শাল করে তারপরে ওপেন সরল উদ্যানে তাদের বিচার করা উচিত ছিল। এই ছাড়া তো কোনোদিন কোনো এই ধরনের দুর্বৃত্তেই তো পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণ করা যায়নি, কেউ পারবে না। তো কিছুই পারছে না। মানুষ কি দেখতে চায়, আকাঙ্ক্ষাটা কি? যে রাজনীতিবিদরা রাজনৈতিক পদ ধারণ করে রাষ্ট্রীয় পদে এসে চুরি করবে না, মানি লন্ডারিং করবে না, চরিত্রহীন কাজ করবে না। তো সেইটা তো সেই জায়গায় তো যেতে পারছে না। আপনি এসে 2 দিনের টায়ার্ড হয়ে গেছেন, যারা টায়ার্ড হয়ে গেছে তারা তো দেখে নাই যে আন্ডার স্ট্রেস কন্ডিশন কিভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়। বিপ্লব উত্তর এবং যুদ্ধোত্তর জায়গায় কারা সফল হয়েছে আপনি দেখেন, ম্যাক্সিমাম জায়গায় কেন ব্যর্থ হয়েছে? আপনার বিপ্লব কেন ব্যর্থ হয়েছে? বিপ্লবের দুইটা ফেজ থাকে, একটা ইমিডিয়েট অবজেক্টিভস আর একটা হচ্ছে আলটিমেট অবজেক্টিভস। ইমিডিয়েট অবজেক্টিভস হলো ফ্যাসিজমের পতন, স্বৈরাচারের পতন। আলটিমেট অবজেক্টিভস হলো বিপ্লব যে আকাঙ্ক্ষায় সংগঠিত হয়েছে সেইটাকে বাস্তবায়ন করা। কারা পেরেছে? আজকে ফ্রান্সকে পুনর্গঠন করছিল সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, চার্লস গল, সে কে? ওয়ার হিরো। মার্শাল টিটো যুগোস্লাভিয়াকে গঠন করেছিল। আমেরিকা কে গঠন করেছে? রুজভেল্ট, ওয়ার হিরো। ব্রিটেনকে পুনর্গঠন করেছে চার্চিল, ওয়ার হিরো। আপনি লিকুয়েনের কথা বলেন, এরা কি ক্যারেক্টার নিয়ে আসছে? একদিন শুক্রবার কাজ করে, শুক্রবারে একদিন কাজ করে বলে আমার শুক্রবারে কাজ করেছি, ক্রেডিট দিতে চাই। আমাদেরও তো কত বড় আহম্মক! আমার সেনাবাহিনীর চাকরি জীবনে লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট ক্যাপ্টেন অবস্থা আমরা প্রতি শুক্রবার বসে করছি, 7 দিন না ঘুমিয়ে আমরা কাজ করছি একসাথে। দে ডু নট নো হাউ টু ওয়ার্ক আন্ডার স্ট্রেস, তারা জানে না হাউ টু ম্যানেজ দ্য ক্রাইসিস। এইখানেই তো তাদের ব্যর্থতা। সেই জন্য এখন সবাইকে নিয়ে বসে আজিজ ভাই যেটা বলছে, একটা যতটুকু পারে ঐক্যমত কইরা নির্বাচন দেন। এখনো সময় আছে, এই দুর্নীতিবাজ এবং গণহত্যাকারী দ্রুত বিচার করে মানুষের সামনে দেখান অন্তত কিছু করেছেন। আমি আবারও বলবো, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বড় সংস্কার দরকার। তারা যদি এখান থেকে শিক্ষা নেয়, আজকে যারা ক্ষমতায় যেতে চায় তাদেরকে এই যে বিএনপির আপনার 2006-এর প্রথম থেকে এবং আওয়ামী লীগের প্রথম থেকে শিক্ষা নিতে হবে। অন্য যারা আসতেছে যে তারা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাখতে পারে কিনা, জন আকাঙ্ক্ষাকে ধারণ না করলে আবার ওই আশঙ্কাই কিন্তু সৃষ্টি হবে। রাজনৈতিক সূচকে আমরা পিছিয়েছি,
অনেক কিছুতেই এগিয়েছি হয়তো, কিন্তু রাজনৈতিক সুযোগে 53 বছর পিছিয়েছি আমরা। যদি আগাতে চাই কি করব? মারাত্মকভাবে পিছিয়ে আছি যে দুর্নীতিবাজ এবং চরিত্রহীন মানুষদেরকে রাজনীতি থেকে কোনোভাবে ফেজ আউট করা যাচ্ছে না। এবং জাতি গঠনে যেটা বললাম যে 6 বার গণ উৎপাদন ঘটেছে, এর মূল কারণটা কি? যে এই ধরনের একজন নেতা আসে নাই। আমার বিবেচনায় একজন নেতা আসছিল, প্রেসিডেন্ট জিয়া, কিন্তু উনি সময় পায়নি। উনি হয়তো থাকলে এক ধরনের একটা জাতি গঠন হতে বলে আমার ব্যক্তিগত অভিমত। তো সেই যে গঠন হয় নাই, দেখেন কি যে একটা পরিবার, এখন একটা নিউজ আসছে না যে লন্ডনে এক ওই এমপি আছে শেখ পরিবারের, টিউলিপ, তার চাকরি যাবে কিভাবে জানেন? যে সে গিফট পেয়েছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু, ওইটা নিয়ে মিথ্যে কথা বলেছে, ওই জায়গায় কিন্তু ধরে ফেলছে। তো আপনার কি দুর্ভাগ্য যে একটি পরিবারে যেখান থেকে স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে শেখ সাহেব, একটা চরিত্রবান মানুষ সৃষ্টি হয় নাই। মানে একটা চরিত্রবান, জনগণের যে রাজনীতি সব বলে লুটের তন্ত্র, এবং এই সব দেখেন ছেলে নাতি পুতি সব এইটা অন্য রাজনৈতিক দলকে পার্থক্য দেখাতে হবে যে তারা একই ক্যারেক্টার ধারণ করে না। এইখানে এই পরিবারতন্ত্রের বাইরে, পরিবারতন্ত্রের মাধ্যমে যে ক্রোনি ক্যাপিটালিজম সৃষ্টি হয়, সেইখানে সেই পরিবারতন্ত্র ধ্বংসের মুখে একসময় আসে। এইটাই পৃথিবীর প্রতিষ্ঠিত সত্য। যার জন্য রাজনৈতিক সমাজে যে এমপি গিরি করতে হলে সে চুরি করবে না, তার সম্পত্তি হু করে বেড়ে যাবে না, সে চোরের সর্দার হবে না, ডাকাইদের সর্দার হবে না, কমিশনের সর্দার হবে না, একেবারে এক একটা শরীফ হয়ে দাঁড়ায়, এক এক এলাকার এক একটা মানে 12 ভূঁইয়ের মধ্যে দাঁড়ায়। এই জায়গাটা সবচেয়ে বেশি সংস্কার দরকার, যে তার স্বচ্ছতা, কোনো রকম অনৈতিকতা করবে, দল তাকে এক্সপেল করবে, নতুন নির্বাচন হবে। এই দলগুলো সেই জায়গায় যেতে পারে কিনা, সেইটা হলো তাদের সামনে চ্যালেঞ্জ। আর না হলে এই স্যাক্রিফাইস ব্যর্থ হতে বাধ্য। কিন্তু এই যে বিএনপি তো এই ক্ষমতায় আসার আগেও দলের 1000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার পর্যন্ত করতে হয়েছে, তাও বিভিন্ন অভিযোগ আসছে। না, এই প্রশ্নটা তো আসছে, এই যে বহিষ্কার, এটা এনাফ হচ্ছে না কেন? যে একটা পিউনিটিভ অ্যাকশন, এটা হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে যে বিগত দিনে যে ইস্যুগুলো আসছে, যে মনে করেন এই বসুন্ধরা গ্রুপ, একটা খুনি সে আইনের ঊর্ধ্বেই রয়ে গেল, অ্যালেস্ট খুনি, যে মামলার এখনো চলছে, সেই মামলার আমি লয়ার, তাকে কোনো রাজনৈতিক দল বলল না একটা সুষ্ঠু তদন্ত চাই এবং বিচারের সম্মুখীন। তার মতো একটা ব্যবসায়িক ছেলে যদি আপনার এই আইনের ঊর্ধ্বে থাকতে পারে, তাহলে পলিটিশিয়ানরা ক্ষমতায় যাদের শরীর গরম হয়ে যায়, তারা তো আইনকে মানে বিরুদ্ধে বলে দেখাবেই। রাজনৈতিক দলই এটা ঠিক করবে। কারো যদি 200 ফ্ল্যাটের মালিক হয়, সে কিভাবে মালিক হলো সেইটা রাজনৈতিক দল ভিতর থেকে তদন্ত করবে। এখন রাজনৈতিক হয় তুমি টাকা কামাই করে আমাকে দেবা, তুমি কামাই করে, এটা চুরি করার একটা মেকানিজম হয়, তাহলে এই অন্ধকারের ভিতরে আমরা করতে থাকবো। ধন্যবাদ।